বইমেলায় শুরু থেকে বেশ কয়েকটি বইয়ের কাটতি বেশি। এসব বইয়ের লেখকরা বিভিন্ন সময়ে কিছু ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছেন। ফলে তাদের লেখা বই কিনতে স্টলের সামনে হুমড়ি খেয়ে পড়েন এক শ্রেণীর পাঠক। তবে সাহিত্যপ্রেমীদের একাংশের দাবি এগুলো বেশিরভাগই মানহীন। মেলায় আজ প্রকাশ পেয়েছে ৬৭টি বই। সাদরিনা খন্দকারের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই প্রকাশ করেন একাধিক বই। বিগত কয়েক বছর ধরে এমন লেখকদের বইয়ের বিক্রি বেশি হওয়ায় প্রকাশকরাও প্রকাশ করছেন এসব বই। তবে এসব বইয়ের মান নিয়ে সন্দিহান সাহিত্যপ্রেমীরা। একটা রাইটারকে আমি সম্মান করতে জানি সবসময়, সে একটা অনুভূতি মিলায় এটা লিখে। আর পার্সোনাল কিছু কিছু মানুষ দেখা যাদের টাকা আছে, ওরা হুট করে তাদের পার্সোনাল লাইফ নিয়ে লিখে ফেললো, এটা আসলে আমার মতামতে মানে ভালো দেখায় না আর কি। আমরা করি কি যে ভাইরাল ব্যক্তি যে বই বের করেছে ওনার সাথে একটা ছবি তুলবো, একটা সেলফি তুলবো, এইরকম একটা কারণে আমরা তার কাছ থেকে বইটা কিনছি। ওইটার ভেতরে কি আছে সেটা আমরা দেখছি না, আমরা শুধু দেখছি কি ওই ম্যানটা উনি কতটুকু ভাই। আমরা জানতে পারবো, শিখতে পারবো, এমন কিছু এইসব বই আমরা পাবো না। এরা হয়তো বা কিছু টাকা ইনকামের জন্য, ভিউ পাওয়ার জন্য কিছু বই তারা ভাইরাল হওয়ার জন্য লিখছে। আবার অনেকে বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম লেখকদের প্রকাশ ও প্রচারের জন্য বিশাল একটি মাধ্যম। ফেসবুক মানে আমাদের যে মিডিয়াগুলো আছে এগুলো খুবই উপযুক্ত। বইমেলা হয়তো আসতে পারতেছে না, সে অনলাইনে কিন্তু কিনছে বই, দেখে দেখে ডিসপ্লে হয়, যদি এই বইটা ডিসপ্লে হয়, তার কথাগুলো যায় যে না বইটা সুন্দর খুব, তাহলে কিন্তু সে কিনছে বইটা। ভালো কোনো লেখক যদি ভালো কোনো কিছু লেখে থাকে তাহলে বিজনেস পলিসিটা আসলে ভালো, খারাপ না। ভালোবেসে আমি কিনতেই পারি, আপনার যদি আমার রেসপেক্ট অনুভূত থাকে। আমি যে একজনকে অনুসরণ করতেছি, একজনকে ফলো করতেছি, মূলত তার এবিলিটিটা কতটুকু তাকে আমি জাস্টিফাই করতে পারি। সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে এগুলোর মান নিয়ে বিতর্ক রয়েছে, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন দিগন্ত খুলে দিয়েছে নতুন লেখকদের পরিচিতি এবং বই প্রকাশনার ক্ষেত্রে। তবে কাটতির আশায় ভাইরাল লেখকদের বই প্রকাশে বইয়ের মান নিয়ে প্রকাশকদের আরও দায়িত্বশীল হওয়ার দাবি জানান বই প্রেমীরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।